नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। না, মুখ্যমন্ত্রীর গাড়িও নাকি বহুবার চেকিং, একবার নয় বহুবার চেকিং হয়। আমি বললাম ভালো, যদি চেকিং হয় তাহলে আমার গাড়িও চেকিং করে নেওয়ার অসুবিধা নেই, কিন্তু নিয়ম সবার জন্য এক হবে। এবং আমি জানি না সেটা সত্য না অসত্য, যে সিকিউরিটি গার্ড কথা বলছিলেন, যে স্পিকারকে আমরা বলেছি, স্পিকার বলেছে আপনার গাড়িও চেক করতে হবে। এবং আমি যখন এই কথাটা বললাম যে আপনি বলেননি, আপনাকে যে আমি লাস্ট 3 দিন ধরে বলে আসছি যে মুখ্যমন্ত্রীর গাড়ি, তিনিও একজন এমএলএ, তার গাড়িও চেক করতে হবে, তখন স্পিকার নাকি ওনাকে বলেছেন, আমি জানি না সত্যি। দিদি, আজকে বাইরে চেকিং নিয়ে একটা কিছু আপনার সাথে কথা কাটাকাটি হয়েছে, কি বিষয়? যদি আজকে বলে নয়, আজ লাস্ট 7 দিন ধরে চেকিং হচ্ছে আমাদের গাড়ি। প্রায় 5 বছর শেষ করতে গেলাম এমএলএ হিসেবে, কোনোদিন চেকিং দেখিনি। হঠাৎ করে আমরা যখন প্রতিবাদটা একটু জোরদার প্রতিবাদ যখন শুরু হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে, মহেশতলায় মা তুলসীর গাছকে অপমান করা, আমরা তুলসী নিয়ে ভেতরে ঢুকেছি, আমরা হিন্দু ঝান্ডা নিয়ে ঢুকেছি। সরকার যদি ঠিক থাকে প্রতিবাদ করার দরকার হয় না, সরকার যদি পক্ষপাতিত্ব করে আর অন্যায় করে, প্রতিবাদ তো করতেই হবে। আমাদের গাড়ি চেকিংটা হঠাৎ করেই শুরু হলো, এবং আমি প্রতিদিনই বলছি আমার গাড়ি চেকিং করাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার গাড়ি চেকিং হবে যদি আরেকজন যে এমএলএ আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও তো একজন এমএলএ, তার গাড়িও চেকিং করতে হবে। লাস্ট 3-4 দিন ধরে একই কথা বলে আসছি, এবং আজকে আমাকে বললো আমার গাড়ি ঢুকতে দেবে না। যে ব্যারিকেড আছে সে ব্যারিকেড লাগিয়ে। আজকে বিধানসভার মধ্যে মেনশনে নয়, কোয়েশ্চেন আরে আমি পর্যটন মন্ত্রী সম্মানীয় ইন্দ্রনীল সেন মহাশয়ের কাছে একটি প্রশ্ন রাখি, যে আজকে শান্তিনিকেতনে চোখের সামনে আমরা দেখতে পেলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি, বসত বাড়ি, যে বাড়িতে থেকে উনি বহু বছর ছিলেন এবং বহু ছবি এঁকেছেন, গল্প লিখেছেন, সাহিত্যে গদ্য লিখেছেন, সেই বাড়ি ধূলিসাৎ করে দেওয়া হলো, মিশিয়ে দেওয়া হলো, কিছু নেই আর ওই বাড়ি। তাহলে আজকে পর্যটন মন্ত্রী হিসেবে, এবং যে রাজ্যের মুখ্যমন্ত্রী কথায় কথায় বাঙালি সংস্কৃতি, বাংলার সংস্কৃতি, বাঙালির ঐতিহ্যের কথা বলেন, আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো, অত্যন্ত কাছের ছিলেন এবং যার বাংলার সংস্কৃতিতে অনেক বড় অবদান, তার বাড়িটা ধূলিসাৎ করে দেওয়া হলো। আমি মানছি যে সেটা তাদের পারিবারিক যে যারা আছেন পরিবারে, তারা বিক্রি করেছেন কোনো প্রমোটাররা, কিন্তু এটা কি উচিত ছিল না মমতা ব্যানার্জির সরকারের, যেটা হেরিটেজ কমিশন বা ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে নিয়ে এই বাড়িটাকে বাঁচানো? देखते रहिए द हिंद 24 न्यूज।